আমাদের বহরমপুর ঠাকুরবাড়ি হরিদাস মাটি মন্দির দর্শন করুন। দেখুন কত সুন্দর একটা মন্দির বানিয়েছে। এটা বাইরে থেকে লুক, এরপরে ভেতরে অবশ্যই দেখাবো। বাইরে দেখুন, বাইরের আউটসাইডে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা সুন্দর একটা মন্দির গঠিত হয়েছে। অনেক পুরনো মন্দির। আজকে সে পাশে দেখুন একটা সমাধি। যে সমস্ত পণ্ডিতরা এখানে পরলোক গমন করেন তাদের এখানে সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে পাশের ভোজনালয়, এখানে প্রসাদ তৈরি করা হয়। আসুন আমরা এবার ভেতরের দিকে যাই। একটা সুন্দর মন্দির, এখানে দুটো সিঁড়ি, এখানে একটা, এই দেখুন পাশে একটা ওঠার জন্য, একটা নামার জন্য। চলুন এবার উপরের দিক গিয়ে দেখা যাক। আসুন এবার উপরে মন্দির দর্শন করি। মন্দির এখান থেকে দেখুন কত সুন্দর একটা পরিবেশের উপর সুন্দর একটা চারিদিকে আমরা একবার দেখে নিই চারিদিকে দৃশ্যটা। দেখুন চারিদিকে সুন্দর পরিস্থিতির মধ্যে আজকে আমরা মন্দিরের উপরে চলে আসলাম। মন্দিরের উপরে চলে আসার পর এবার মন্দিরের প্রথমে আছে শিব মন্দির। দেখুন এবার আমরা চলে যাব নেক্সট মন্দির। এখানে কালী মায়ের মন্দির। এবার আমরা নেক্সট চলে যাব, এখানে টোটাল 3টে মন্দির আছে। এখানে রাধাকৃষ্ণের মন্দির, তখন সুন্দরভাবে সাজানো একটা মন্দির, দেখতে কত সুন্দর। রাধাকৃষ্ণকে দর্শন করুন। আমরা এই ভিডিওর মাধ্যমে বহরমপুর ঠাকুরবাড়ির হরিদাস মাটির একটা সুন্দর মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বাইরের দৃশ্য দেখুন, মন্দিরের পাশে থেকে কত সুন্দর একটা দেখতে পাচ্ছেন। কত সুন্দর সুন্দর পরিবেশের উপর একটা লোক মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এবার আমরা চারিপাশে এই যে একটা নামার সিঁড়ি, যেটা আপনাকে ভিডিওর প্রথমেই বলেছিলাম, এটার সামনে একটা তুলসী মণ্ডপ। এখান থেকেও দেখুন মন্দির এখন গেট আপাতত এখন বন্ধ আছে। 12টার সময় পুজোর সময়তে সেটা খোলা হবে। সবাইকে মন্দির এই ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগ করে দিলাম। আপনারা পারলে অবশ্যই এই মন্দির দর্শন করতে আসবেন। এই মন্দিরের লোক এই প্রকার দেখুন সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনেক পুরনো মন্দির, জাগ্রত মন্দির। অবশ্যই আসবেন, এই আপনাদের কাছে কামনা করি। ধন্যবাদ।